বাইবেলের শিক্ষায় বলা হয়েছে যে যিশু আমাদের কষ্ট ও দুঃখ দূর করতে সক্ষম। তিনি আমাদের সান্ত্বনা ও আশ্রয় প্রদান করেন এবং আমাদের কষ্ট ও বেদনা থেকে মুক্তি দেন। যিশুর প্রেম ও করুণা আমাদের জীবনে শান্তি ও স্বস্তি এনে দেয়। যিশু আমাদের দুঃখ ও কষ্টকে বোঝেন, কারণ তিনি নিজেও মানব জীবনে কষ্ট সহ্য করেছেন। তিনি আমাদের কষ্ট ও দুঃখের সময় আমাদের পাশে থাকেন এবং আমাদের হৃদয় শান্তি ও সান্ত্বনা প্রদান করেন। যিশুর প্রতি বিশ্বাস রাখলে আমরা জানতে পারি যে তিনি আমাদের জন্য সব কিছুই ভালো করবেন। যিশু আমাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়ে দেন। তিনি আমাদের কষ্ট ও দুঃখের মধ্যে শক্তি ও সাহস প্রদান করেন। তার প্রেম ও করুণা আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে এবং আমাদের মনোবল ও সাহস বৃদ্ধি করে। তিনি আমাদের কষ্ট ও বেদনার সময় আমাদের পাশে থেকে আমাদের সমর্থন করেন। যিশুর প্রতি বিশ্বাস ও ভরসা রাখলে আমরা জানতে পারি যে তিনি আমাদের জীবনে সবসময় ভালো কিছুই আনবেন। তার প্রেম ও করুণা আমাদের জীবনে সবসময় প্রভাব ফেলে এবং আমাদের কষ্ট ও দুঃখ দূর করতে সক্ষম। যিশু আমাদের জীবনকে নতুনভাবে রূপান্তরিত করেন এবং আমাদের কষ্ট ও বেদনা থেকে মুক্তি দেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না। শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন এবং প্রভু সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দিবেন এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন, কারণ সদাপ্রভুই এই কথা কহিয়াছেন। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। তিনি ভগ্নচিত্তদিগকে সুস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। তখন কন্যারা নাচিয়া আনন্দ করিবে এবং যুবকগণ ও বৃদ্ধেরা একত্র হইয়া আনন্দ করিবে, কারণ আমি তাহাদের শোক আমোদে পরিণত করিব, তাহাদিগকে সান্ত্বনা করিব ও দুঃখ ঘুচাইয়া আহ্লাদিত করিব। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা ক্রন্দন ও বিলাপ করিবে, কিন্তু জগৎ আনন্দ করিবে। তোমরা দুঃখার্ত হইবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হইবে। প্রভু সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নান্তকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিই, যেন বন্দী লোকদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি, যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি, যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা করি, যেন সিয়নের শোকার্ত লোকদিগকে বর দিই, যেন তাহাদিগকে ভস্যের পরিবর্তে শিরভূষণ, শোকের পরিবর্তে আনন্দ তৈল, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি। তাই তাহারা ধার্মিকতা বৃক্ষ ও সদাপ্রভু রোপিত তাহার ভূষণার্থক উদ্যান বলিয়া আখ্যাত হইবে। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন। কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি
যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমান কালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিগকে পরিপক্ক, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। কেননা তাহার ক্রোধ নিমেষ মাত্র থাকে, তাহার অনুগ্রহেতেই জীবন। সন্ধ্যাকালে রোদন অতিথিরূপে আইসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাত্রা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। কেননা প্রভু চিরতরে পরিত্যাগ করিবেন না। যদ্যপি মনস্তাপ দেন, তথাপি আপন প্রচুর দয়ানুসারে করুণা করিবেন। কেননা তিনি অন্তরের সহিত দুঃখ দেন না, মনুষ্য সন্তানগণকে শোকার্ত করেন না। কিন্তু হে ভ্রাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয় তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ, আমার নেত্রজল তোমার কুপাতে রাখো। তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। তরুণেরা ক্লান্ত ও শ্রান্ত হয়, যুবকেরা স্থলিত হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাহাকে প্রেম করে। প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন। যুগ পর্যায়ে যুগে যুগে তাহার মহিমা হোক। আমিন। অতএব আইস, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। আর সদাপ্রভু হইবেন ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ, সংকটের সময় উচ্চ দুর্গ। যাহারা তোমার নাম জানে তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে। কেননা হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ করো নাই। কেবল তাহা নয়, কিন্তু নানাবিধ ক্লেশেও শ্লাঘা করিতেছি।
কারণ আমরা জানি ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয় সেচিত হইয়াছে। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল। তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত। তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন। তিনি তোমার সহবর্তী থাকিবেন। তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। ভয় করিও না, নিরাশ হইও না। আর সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে। আনন্দগান পুরস্বর সিয়নে আসিবে এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষমুকুট থাকিবে। তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে এবং খেদ ও আর্তস্বর দূরে পলায়ন করিবে। সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব? সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব? কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষ শাবক ইহাদিগকে পালন করিবেন এবং জীবন জলের অনুয়ের নিকটে গমন করাইবেন। আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন। বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে, উপপর্বতগণ টলিবে, কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না এবং আমার শান্তি নিয়ম টলিবে না। যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, সেই সদাপ্রভু ইহা কহেন। বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তরোত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। আমেন।